আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠলাম আর এত সব রান্না করলাম কার জন্য? তো আজকেও রান্না করেছি আমার স্কুল ফ্রেন্ড বলতে ভুল হবে। ও আমার অনেকটা ক্লোজ বান্ধবী। আর ওর মতো বান্ধবী আমার লাইফে আর আমি একটাও পাইনি। তো ও আসলে থাকে পুরান ঢাকায়। তো আজকে আমার বাসায় আসবে সেজন্য এত কিছু রান্না করেছি আমি। তো আমরা খাওয়া-দাওয়া শেষ করে চলে গেলাম আমার আরেক বান্ধবীর বাসায়। আর আমার এই বান্ধবীটা আসলে এটা ওর মার বাসা। তো এখানে নেই। তারপর আমরা গিয়েছি আন্টির সাথে দেখা করার জন্য। যেহেতু আমার বান্ধবী ইভা অনেক দূর থেকে এসেছে। আসলে ঢাকা থেকে এসেছে। ও থাকে ঢাকা, পুরান ঢাকায়। তো ওইখানে ওর শ্বশুরবাড়ি। তো আসার পরে ভাবলাম যে চল আমরা একটু ঘুরে আসি। যেহেতু এখানে আমার বান্ধবী ছিল না, ও ছিল মিরপুরে। তারপরও আন্টি আমরা যাওয়ার পরে যথেষ্ট আপ্যায়নের করার ব্যবস্থা করেছিল। আর এই তো আমরা চলে এসেছি আমার আরেকটা বান্ধবীর বাসায়। আসলে বাসা বলতে ভুল হবে। এটা হচ্ছে ওর পার্লার, দেন ও পাশেই ওর ফ্ল্যাট। তো আমরা চলে আসছি আমার বান্ধবীর বিউটি জোনে। আর সবাই জানেন এটা সাভারের সবচেয়ে বড় একটা বিউটি জোন। তো লগ্ন বিউটি জোন আসলে এখানে অনেক ধরনের কাজ করা হয়। আর যেহেতু আমাদের সাথে আমাদের স্কুলের আরেকটা ফ্রেন্ড রয়েছে, আসলে এখানে ছেলেদের অ্যালাউ করে না, সেজন্য ও বাহিরে দাঁড়িয়ে আছে। আমি আর ইভা ভিতরে ঢুকলাম। তো আমি তো ভিতরে ঢুকেই এই তো ভিডিও করা শুরু করেছি, দেখতেই পাচ্ছেন। আসলে ওর পার্লারটা এত সুন্দর, আসলে এটা প্রমোশনের জন্য না, ওর পার্লারটা আসলেই অনেক সুন্দর। আর সব কিছুই খুব সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর পরিবেশ। তো এই তো অধরা ভিডিও করছিল। আর আমি তো আমার বান্ধবীকে পেয়ে খুবই খুশি। কথা বলছি আমরা ৩ বান্ধবী। তো এখানে আমাদের যাওয়ার পরে এই তো এখানে এক কোকা কোলা দেওয়া হয়েছে, তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো এই তো আমার ফ্রেন্ডকে নিয়ে আমরা চলে আসলাম ওর ফ্ল্যাটে। তো এখানে আসার পরেই আমি ওর রুমটাকে একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। আসলে আমার বান্ধবী এতটা ব্যস্ত থাকে, যার কারণে ও আসলে আমাদের বেশিক্ষণ সময় দিতে পারেনি। তারপর আমরা ওকে বলেছি, না তুমি কাজ করো, আমরা চলে যাই। যাই হোক, তারপরের দিন আমাদের প্ল্যান ছিল আমার আরেক বান্ধবীর বাসা। তো এই তো আমার বান্ধবীর বাসায় আমাদের দুপুরে খাওয়ার জন্য ইনভাইট করা হয়েছে। আর আমরা সবাই আস্তে আস্তে করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে অধরা, আদিবা এবং আমার বান্ধবী, এই যে দেখতে পাচ্ছেন আমার বান্ধবীর খুব দুষ্ট ৩টা ছেলে আছে। আর ওরা এতটা দুষ্ট। তো এই তো ওদের আমি একটু ভিডিও করছিলাম। আর মেজো ছেলেটা মুখ লুকিয়ে রেখেছে। তো আমার বান্ধবী আমরা সবাই রেডি হচ্ছিলাম, সবাই মিলে একসাথে যাচ্ছি আমার আরেক বান্ধবীর বাসায়। আসলে আমরা বান্ধবীরা যখন একসাথে হই খুব মানে আনন্দ লাগে এবং মনের দুঃখ সুখ দুঃখের সব ধরনের কথা সবার সাথে শেয়ার করি, খুব ভালো লাগে। এক সময়টা ছিল যে আসলে একে অপরকে ছাড়া কিছুই বুঝতাম না। তারপর এখন সংসার জীবন, যার যার মতো থাকতে হয়, কিছুই করার নেই। যাই হোক, যেহেতু ইভা আমার বাসায় এসেছে সেজন্য আমরা এই তো চলে যাচ্ছি আমার আরেক বান্ধবীর বাসায়, খাদিজার বাসায়। তো এই তো আমরা চলে এসেছি খাদিজার বাসায়। তো এই অটোতেই আমরা চলে এসেছি। তো আসার পর আমরা এই তো গেটের সামনে দাঁড়িয়ে আমরা ডাকতেছি ওকে। তো এই তো রান্না টান্না করছিল, হয়তো ব্যস্ত ছিল, সেজন্য ওর মেয়ে নিচে আসি খুলবে। তো আমরা অপেক্ষা করছিলাম। এই তো এটা ওর বাসা। তো দেখতেই পাচ্ছেন ওর বাসাটা অনেক সুন্দর এবং এই তো রাস্তাটা অনেক সুন্দর একটা পরিবেশের রাস্তা, ২ সাইডে গাছ ছিল। তো অধরা, আদিবা ওরা সবাই দাঁড়িয়ে আছে, ওয়েট করতেছে। আর বাহিরে প্রচণ্ড গরম ছিল। আর আমাদের রিসিভ করার জন্যই তো চলে এসেছে জান্নাত। তো জান্নাত হলো আমার ফ্রেন্ডের মেয়ে, তো আমার বান্ধবীর মেয়ে যেহেতু। যাই হোক, এই তো আমরা দেখতে পাচ্ছেন সবাই মিলে চলে আসলাম। তো একে একে সবাই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। তো আমার বান্ধবীরা আসলে এখানে ওরা নিজেরাই সবাই মিলে থাকে, ওর ৪ জা এবং ওর এই তো ৫ জন মিলে ওরা ৫টা ফ্ল্যাটে থাকে। তো আমার বান্ধবী থাকে ৪র্থ তলায়। তো এই তো আমরা চলে এসেছি আমার বান্ধবীর ফ্ল্যাটে। আর ওর ফ্ল্যাটটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তো আমি এসেই তো ভিডিও করব। তো আমার একটা অভ্যাস হলো কি, আমি সবসময় ভিডিও করতে পছন্দ করি। আর আমার বান্ধবী খুব চিল্লাচিল্লি করছিল, বলতেছে তুই আমাকে ভিডিও করিস না। আমি বলতেছে না, তোর গাছের ভিডিও করতেছি, তুই কোনো কিছু মনে করিস না, আমি গাছের ভিডিও করতেছি। যাই হোক, সব কিছু আমি ভিডিও করছিলাম। তো ও একটু মানে প্রস্তুত ছিল না, ও রান্নাবাড়া করছিল যেহেতু, একটু ব্যস্ত ছিল। যাই হোক, আমি এসে তো রুমগুলো একটু সুন্দর করে ভিডিও টিডিও করে নিচ্ছিলাম। আর আমার বান্ধবী আমাদের জন্য এত কিছু রান্নার করতেছিল। তো আমি একটু রান্নাঘরে এসেও দেখতেছি যে না, ও খুব রান্না নিয়ে খুবই ব্যস্ত। তো
তো ওই তো আমি ইভাকে নিয়ে ওর রুমগুলো দেখাচ্ছিলাম যে আসলে কয়টা রুম এবং কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো ওর ফ্ল্যাটটা পুরাটা ফ্ল্যাটই আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর ব্যালকনিগুলোতেও গাছ লাগিয়েছে। আসলে ও অনেক গাছ পছন্দ করে, ওর ছাদে এবং ব্যালকনি সব দিকেই ওর শুধু গাছ আর গাছ। আসলে ও গাছ প্রেমিক, যাই হোক আমি ওকে গাছ প্রেমিক বলেই ডাকি। তো এই তো আমরা এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তো আদিবা অধরা ওরাও বসেছিল। তা আমি জানলা দিয়ে এসে দেখলাম এত সুন্দর একটা পরিবেশ, দেখতেই পাচ্ছেন সবুজ গাছ, মনটা ভরে যাচ্ছিল। তা আমি একটু ঢং করছিলাম, আসলে মিরর দেখলে সবাই একটু ঢং টং করে, যাই হোক একটু ঢং টং করলাম। তো আদিবাকে বললাম, আদিবা কী অবস্থা? আদিবা বলতেছে আম্মু বাহিরে অনেক গরম, তো এখানে আসার পর একটু ঠান্ডা লাগতেছে। যাই হোক আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, তো আমি তো প্রায় শুয়েই পড়েছিলাম যে একটু শুয়ে একটু রেস্ট নিয়ে নিই। তো ওই তো একটু রেস্ট নেওয়ার পরে অধরার সাথে একটু ছবি টবি তুলছিলাম। তো আমার বান্ধবীদের ডাকতেছে আয় তোরা একটু ভিডিও কর। তো ওরা আসলে ভিডিওর কাছে কেউ আসতেই চায় না, ওরা বলতেছে না তুই একাই ভিডিও কর। তো আসলে সবে অনুপস্থিতের মাধ্যমে যাই হোক আমরা 3 জন বান্ধবী এখানে ছিলাম। তো আরও বান্ধবীরা নাই যেহেতু, তো দেখতে পাচ্ছেন আদিবা একটু ঢং টং করছিল, ওর হাত দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিল। আর এটা হচ্ছে আমার বান্ধবী ইভা, ওর ছোট ছেলে। আসলে এত দুষ্ট, আসলে ও আমার বাসায় আসার পর খুব দুষ্টুমি করেছিল। আর এই তো দেখতে পাচ্ছেন ও আইসক্রিম খাচ্ছে। তো আসার পরে বলতেছে ওর ক্ষুধা লেগে গেছে, ক্ষুধা লেগে গেছে। তো এই তো আইসক্রিম দিয়েছে আর আইসক্রিম খাচ্ছে। তো আমি তো টেবিলে এসে দেখতেছি যে আমার বান্ধবী আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে। এখানে ছিল সাদা পোলাও, ছিল ডিম, ছিল কাবাব, ছিল এখানে অনেক ধরনের আইটেম, গরুর গোশত ছিল, তো চিকেন তো থাকবেই। এখানে রোস্ট রান্না করেছে বাচ্চাদের জন্য। তো অনেক কিছু আসলে আলহামদুলিল্লাহ ও রেডি করেছে সবার জন্য। তো এই তো বাচ্চাদের আগে আমি বসিয়ে দিলাম। তো যেহেতু আমরা 3 বান্ধবী এবং 3 বান্ধবীর বাচ্চা টাচ্চা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে, তো সব বাচ্চাদের একসাথে বসিয়ে দিলাম, বললাম তোমরা আগে খাওয়া দাওয়া করো, তারপর আমরা 3 বান্ধবী এবং আমার বান্ধবীর হাজব্যান্ড আমরা একসাথে বসে খাবো। তো যাই হোক আমি সবাইকে একটু দিয়ে দিচ্ছিলাম, আর আমার বান্ধবী ওরাও সব বাচ্চাদের একটু খাবার দিচ্ছিল। তো আদিবা তো খাচ্ছে, আদিবা আর কিছুই খায়নি, শুধু রোস্ট খেয়েছিল। তো আদিবা যেহেতু রোস্ট এবং পোলাওটাই খুব পছন্দ করে, তো লাস্ট ফিনিশিং আদিবা একটু কোকা কোলা নিয়ে ঢং করছিল আর জানলার সামনে যেয়ে দেখতেছে। তো অধরা বাচ্চারা সবাই একসাথে বসে আছে, গল্প করতেছে, আর আমি তো সবাইকে শুধু ভিডিও করতেছি আর ভিডিওই করতেছি। তো আমার বান্ধবী এই তো চলে গেল চা বানানোর জন্য, আর আমার বান্ধবীর হাতের চা এত স্পেশাল মজা যা বলার বাহিরে। তো সবার জন্য এত মজা করে ও চা বানিয়েছে। যাই হোক সবাই মিলে এখন চা খাবো। তো কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব, আমার এক ফ্রেন্ডের বাসায় যাব, জাকিরের বাসায়। তো প্রথমে প্ল্যান ছিল ওর বাসায় যাব, তারপর যাই হোক জাকিরের সাথে আমাদের ওর দোকানেই দেখা হয়ে গিয়েছে, ওর যেহেতু বিজনেস করে। তো ওইখানে আমরা প্ল্যান করতেছি যাব। তো অধরা আদিবা ওরা সবাই ছাদে উঠে গেল, আর আমি যেহেতু নিচে গল্প করছিলাম, তো এর সুযোগে অধরা আদিবা উপরে ছাদে যে আমার বান্ধবীর অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, তো সেই গাছগুলোরও ভিডিও করছিল, আর আশেপাশের প্রকৃতিটা খুব সুন্দর করে ভিডিও করে নিচ্ছিল। তো এই তো অধরা আদিবা নিচে চলে আসলো, ওরাও চা খাচ্ছে, আমরা অবশ্য চা খেয়ে ফেলছিলাম। তো যাই হোক সবাই চাটা খাচ্ছে। অধরা আদিবাই তো অধরা বলতেছে একটু চিনি লাগবে, তো আর একটু চিনি নিয়ে নিচ্ছিল। তো ওরা একটু মিষ্টি খেতে পছন্দ করে। আর এই তো এখন আমরা লিপস্টিক এবং সাজগোজ নিয়ে 3 বান্ধবী খুব হাসাহাসি করলাম। যাই হোক লাস্ট ফিনিশিং আমরা বের হচ্ছি বাসা থেকে। তো ইভা যেহেতু ঢাকায় থাকে, পুরান ঢাকায় থাকে, ও চলে যাবে, সেজন্য আমরা বেশি একটা সন্ধ্যা করিনি। এই তো আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো আমার বান্ধবীরা ওরা সবাই সবার বাচ্চা টাচ্চা নিয়ে একসাথে আমরা বের হলাম। আসলে এক সময় ছিল যখন আমরা বান্ধবীরা একসাথে মজা করেছি, আর এখন আমাদের বাচ্চারাও আমাদের সাথে মজা করে। তো আসলে জিনিসটা অনেক ভালোই লাগে। লাস্টে এই তো আমরা চলে আসছি আমার বড় আপুর বাসায়। আসলে যেখানেই যাই না কেন আমার বড় আপুর বাসায় লাস্টে আমার আসতেই হবে। তো আসার পরে দেখি ঋতু বসে আছে, ঋতুর যেহেতু পাটা ভেঙে গেছে। তো আসার পর আমার বড় আপু বাচ্চাদের অনেক কিছু খেতে আইটেম দিয়েছে। তো এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে, তো আমরা এখন বাসায় চলে যাব খাওয়া দাওয়া শেষ করে। তো সবাই আদিবার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, আর শেয়ার লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।